থাম্বনেলটা দেখেই আপনি ক্লিক করেছেন এবং আশা করেছেন যে এপ্রিল মাসে আপনার সম্পর্কে একটু কিছু ভালো বলা হবে। হ্যাঁ, ওয়েট করে যান, আপনার জন্য ভালোই বলা হতে চলেছে। তো প্রথমেই বলো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওর প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন। তার কারণ তবেই আপনি কম্পেয়ার করতে পারবেন। কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে কিংবা কর্কট লগ্ন হয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। আর যদি না হয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিও দেখার ক্ষেত্রে কোনো বাধা নেই, আপনি ভিডিওটা দেখবেন, পাশাপাশি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার কর্কট রাশির কিংবা কর্কট লগ্নের কোনো এক বন্ধুকে, যিনি ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন। দেখুন, মার্চ মাস আর কয়েকটা দিন পরে শেষ হতে চলেছে। স্বাভাবিকভাবেই এপ্রিল মাসে কি ঘটনা ঘটতে চলেছে সেটাকে নিয়ে কিন্তু একটা টেনশন বা উত্তেজনা অনেক কিছুই তৈরি হতে পারে। তো এপ্রিল মাসের যে রাশিফল, কোন কোন বিষয়ের উপর আমি বলবো সেটা কিন্তু অবশ্যই ভালো করে শুনবেন। আমি প্রত্যেকটা কথা বলছি, প্রত্যেকটা ভালো করে শুনুন এবং ভিডিওর মাঝে বেশ কিছু ঘটনা বলা থাকবে যেগুলো আপনি শুনবেন, আলটিমেটলি কাজ হবে। দেখুন, এপ্রিল মাসে 2/4/2026 কি ঘটনা ঘটছে, মার্স বা মঙ্গল সে রাশি পরিবর্তন করছে এবং পরিবর্তন করছে কোথায় না, মীন রাশিতে। তারপরে ঘটনা ঘটছে 11/4/2026 মার্কারি বা বুধ যে যাচ্ছে কোথায় না, মীন রাশিতে। তারপরে একটা ঘটনা ঘটছে 14/4/2026 সান বা সূর্য সে যাচ্ছে মেষ রাশিতে। এরপরে একটা ঘটনা ঘটছে 19/4/2026 ভেনাস বা শুক্র যে সে রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে যাচ্ছে। এছাড়াও 30/4/2026 মার্কারি বা বুধ আবার মেষ রাশিতে পরিবর্তন করছে, রাশি পরিবর্তন করছে, তবে এটাকে আমি ধরছি না। এরপরেতে আমি আর একটা ঘটনা পাচ্ছি, সেটা হচ্ছে কেতু। কেতু রয়েছে এই মুহূর্তে সিংহ রাশিতে, যে মঘা নক্ষত্রে প্রবেশ করবে এবং 20/4/2026। তবে এটারও বিশাল যে এফেক্ট পড়বে এমনটা নয়, তবে এটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। ওভারঅল বেশ কয়েকটা ঘটনাগুলোর উপর বেশ করে আমি এপ্রিল মাসের দিনটা, এপ্রিল মাসটা আপনার কেমন যেতে চলেছে সেটাকে নিয়ে আমি আপনাকে পুরো ব্যাপারটা বলে দেব। তো দেখুন, প্রথমেই আমি তাকাচ্ছি এপ্রিল মাসের একদম 1 তারিখে। এপ্রিল মাসের 1 তারিখে কে কোথায় বসে রয়েছে সেটা আমাদের জানা ভীষণ দরকার। এপ্রিল মাসের 1 তারিখে মেষ রাশিতে রয়েছে ভেনাস বা শুক্র, জুপিটার রয়েছে মিথুন রাশিতে, কেতু রয়েছে সিংহ রাশিতে, কুম্ভ রাশিতে রয়েছে মার্স, মার্কারি, রাহু অর্থাৎ মঙ্গল, বুধ এবং রাহু, মীন রাশিতে রয়েছে সূর্য এবং শনি। এই ঘটনাগুলো রয়েছে। এবারে দেখুন, 2 তারিখে বললাম কি পরিবর্তন ঘটছে। 2 তারিখে পরিবর্তন ঘটছে কার বললাম, মার্সের। মার্স কত নম্বর ঘরে যাচ্ছে আপনার, মার্স আপনার 9 নম্বর ঘরে যাচ্ছে। অর্থাৎ মার্স কোথায় যাচ্ছে, মীন রাশিতে, অর্থাৎ আপনার 9 নম্বর ঘরে যাচ্ছে। 9 নম্বর ঘরে যাওয়া মানেই কিন্তু আপনার ভাগ্যের হঠাৎ উন্নতির যোগ রয়েছে। হ্যাঁ, আপনি সঠিক শুনছেন। 2026-এর মার্চ মাসটা কিন্তু আমরা খুব একটা ভালো কাটেনি। আমি রাশিফলেতেও বলেছিলাম যে মার্চ মাসে কিন্তু বেশ কিছু বিপদ ঘটনা অনেক কিছু ঘটতে পারে আপনার জীবনে, তাই একটু সাবধানে থাকতে হবে। কিন্তু এপ্রিল মাসের 2 তারিখ থেকে আপনার এই সমস্যাগুলো অনেকটাই মিটে যাচ্ছে। আপনার সেভাবে থাকছে না সমস্যা। একেবারে কি সমস্যা মিটে গেল না, এমনটা নয় কিন্তু, কারণ এখনো রাহু আপনার 8 নম্বর ঘরে বসে রয়েছে। তাই এই জায়গাটা মাথায় রেখে কিন্তু কাজ করবেন। কর্কট রাশি এবং কর্কট লগ্নের প্রত্যেকটা মানুষকে বলছি, খুব সাবধানে থাকবেন এই সময়টা। তার কারণ রাহু আপনার 8 নম্বর ঘরে রয়েছে, এই সময়টা একটু আপনাকে মেনটেন করতে হবে এবং 2026টা প্রায় পুরোটাই আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। তবে হঠাৎ যে অ্যাক্সিডেন্টের যোগ টোগগুলো ছিল সেটা কিন্তু আর থাকছে না 2/4/2026-এর পরে পরে, বরং হঠাৎ ভাগ্যের উন্নতি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে আপনার। তার সঙ্গে সঙ্গে আরও একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে 11/4/2026 আবার একটা ট্রানজিট হচ্ছে, অর্থাৎ মার্কারি বা বুধের ট্রানজিট হচ্ছে সেই মীন রাশিতে। এবং মীন রাশিতে ট্রানজিট হওয়ার ফলে কিন্তু আপনার 9 নম্বর ঘরেতে আবার মার্কারি প্রবেশ করছে বা বুধ প্রবেশ করছে। তার ফলে কি হবে, আপনার যে ভাগ্যের স্বাদটা আরেকটু ত্বরান্বিত হবে। এবারে দেখুন, যাদের জন্মছকে মার্স ভালো রয়েছে, মার্কারি ভালো জায়গায় রয়েছে, অর্থাৎ মঙ্গল বা বুধ ভালো জায়গায় রয়েছে, তাদের কিন্তু ভাগ্যের স্বাদটা আরও ভালোভাবে পাবেন, আরও ভালোভাবে বুঝতে পারবেন।
তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ভাগ্যের স্বাদ এখনও কাজ করছে। কোথায় কাজ করছে না, সূর্য আপনার এই মুহূর্তে 9 নম্বর ঘরে বসে রয়েছে এবং 9 নম্বর ঘরে বসে থাকবে কতদিন না 14 তারিখ পর্যন্ত, বা 14 তারিখের আগের দিনও আমি বলতে পারি 13 তারিখ পর্যন্ত। তো 13 তারিখ পর্যন্ত কিন্তু আপনার 9 নম্বর ঘরে বসে রয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু সূর্য আপনাকে ভাগ্যের স্বাদ কিছুটা হলেও দিয়ে যাবে। তবে 14/4/2026 পরে সূর্য প্রবেশ করছে মেষ রাশিতে, স্বাভাবিকভাবেই কিন্তু আপনার কর্মের জায়গাতে পদোন্নতি, কর্মের জায়গাতে সম্মান পাওয়া, এই সমস্ত যোগগুলো কিন্তু তৈরি হয়ে রয়েছে। তবে কতকগুলো গল্প রয়েছে। পাশাপাশি আপনি যদি এই মুহূর্তে তাকাই, এই মুহূর্তে কি ঘটনা রয়েছে, আপনার কাজের জায়গাতে আপনি একটু রিল্যাক্সেবল, কমফোর্টেবল এইগুলো ফিল করছেন, এটাই ফিল করবেন এবং একেবারে ফিল করবেন কতদূর পর্যন্ত না 19 তারিখ পর্যন্ত। কিন্তু 19 তারিখের পরে আপনার একটু পরিবর্তন ঘটবে। 19 তারিখের পরে কীরকম পরিবর্তন ঘটবে, আপনার কোনো বড় ভাই বোন কিংবা আপনার ভালো বন্ধুস্থানীয়, বিশেষ করে বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির থেকে আপনি লাভবান হতে পারেন, সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবং সবথেকে ভালো হয় যদি আপনার কোনো ডিয়ার নিয়ার কেউ থাকেন, তাদের থেকেও কিন্তু আপনি লাভবান হতে পারেন। অবশ্যই সে যদি বয়সে আপনার থেকে বড় হয় তবেই তার থেকে লাভবান হবেন, ছোট হলে কিন্তু হবেন না। সেই জায়গাটাও কিন্তু আপনার যোগ রয়েছে। ওভারঅল আমি বলতে পারি লাভবান হওয়ার কিন্তু আপনার যোগ রয়েছে 19/4/2026 পরে পরে। তবে যেটা বললাম আপনাকে, এই মুহূর্তে যেহেতু রাহু আপনার 8 নম্বর ঘরে রয়েছে, তাই একটু আপনাকে সাবধানে চলতে হবে। কিছু আননোন সোর্স থেকে ইনকামের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার কাজ করবে, সব ঠিকঠাক চলবে। তবে ওভারঅল আমি যেটা দেখলাম প্রথমেই আপনারা যেটা আসছে সেটা হচ্ছে ভাগ্যের জায়গা, অর্থাৎ ভাগ্যের জায়গাটা কিন্তু আপনার অ্যাক্টিভ হতে চলেছে। এপ্রিল মাসটা পুরোটাই কিন্তু আপনার ভাগ্য অ্যাক্টিভেশন ঘর। তার সঙ্গে সঙ্গে যেটা বললাম আপনার কর্মের জায়গা, কর্মের জায়গাটাও কিন্তু আস্তে আস্তে ভালো হওয়ার ঘর। সুতরাং বলা যেতে পারে যে আপনার যেটুকু বিপদ ছিল সব বিপদ কিন্তু আলটিমেটলি কাটতে চলেছে। 100% বলবো না, তার কারণ বলেই গেছি একবার, আর রিপিট করছি না। তো অনেকটাই কিন্তু বিপদ আপনার কাটতে চলেছে এবং আপনার নতুন সূর্য আপনি দেখতে পাবেন এপ্রিল মাসেতেই। এবং এপ্রিল মাসের 2 তারিখ থেকে কিন্তু আপনি নতুন সূর্য দেখতে পাবেন এবং সেই সূর্যটা আস্তে আস্তে আরও বেশি বেশি করে অ্যাক্টিভেট হতে থাকবে। পরোক্ষ কানেকশনের দিক থেকে যদি আমি বলি, সেখানে যেটা দেখা যাচ্ছে কমিউনিকেশানগুলো আপনার একটু ভালো হবে, বিভিন্ন সোর্স থেকে ইনকাম আসার সুযোগ রয়েছে। পাশাপাশি বাড়ি গাড়ি কেনার দিক থেকে একটা ভালো সুযোগ রয়েছে। প্রেমে পড়ারও যোগ রয়েছে, 19/4/2026 পরে পরে আপনি প্রেমে পড়তে পারেন। আর আরেকটু যদি পরোক্ষ কানেকশনে চলে যায়, সেখানে হঠাৎ লাভবান হওয়ার যোগ রয়েছে, পাশাপাশি হঠাৎ খরচপাতিরও যোগাযোগ রয়েছে। খরচ হতে পারে, বিশেষ করে বাড়ি কেনা, গাড়ি কেনার পারপাসে খরচা হয়ে যেতে পারে হঠাৎ করে, সেই যোগটাও তৈরি হয়ে রয়েছে। এর বাইরে আর খুব একটা কিছু নেই। ভাগ্যের জায়গাটা বললাম, ভাগ্যের জায়গাটাকে আপনি আরেকটু ভালো করে অ্যাক্টিভ করবেন কি করে, এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ভাগ্যটাকে যদি আরেকটু ভালোভাবে এনহ্যান্স করতে চান, তার জন্য কি করতে হবে, আপনাকে প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে কিংবা সকালবেলা উঠে কিংবা দুবেলা যেটা হচ্ছে করতে পারেন, ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। কি করবেন, হাত জোড়ো করবেন, হাত জোড়ো করে বলবেন হে ঈশ্বর বা হে ভগবান, আপনার ইষ্ট দেবতার নাম করবেন, যদি কাউকে ভালো লাগে তার নাম করতে পারেন, দিয়ে বলবেন যে আপনি আমাকে এত সুন্দর রেখেছেন, এত ভালো রেখেছেন, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার ভাষাতে বলুন, কোনো সমস্যা নেই। এমন নয় যে সংস্কৃততেই বলতে হবে তবেই ঈশ্বর শুনবেন, এমন নয় কিন্তু, বাংলাতে বললেও চলবে, কোনো সমস্যা নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, আপনি যখন আমার কাছে আসবেন আমি দায়িত্ব নিয়ে বাংলায় কিছু আপনাকে জিনিসপত্র শিখিয়ে দেব, বলে দেব, যেগুলো কাজ করে, 100% কাজ করে এবং বাংলাতেই কাজ করে। এমন নয় যে ইউনিভার্সাল ভাষা হিসেবে আমাকে সংস্কৃত কিংবা ইংলিশ কিংবা অন্য কোনো ভাষাতেই বলতে হবে, দরকার নেই। আপনি আপনার ভাষাতেই বলবেন, কোনো অসুবিধা হবে না। এটা করতে থাকুন, দেখবেন আপনার কিন্তু কাজ হয়ে যাবে, ভাগ্যের জায়গাটা আরেকটু এনহ্যান্স হবে, কর্মের জায়গাটা আরেকটু এনহ্যান্স হবে। সুতরাং আপনাকে যেটা কি বললাম সেটা আপনাকে থ্যাঙ্কস জানিয়ে যেতে হবে প্রত্যেক দিন। এটা প্রত্যেক রাশির মানুষজনই করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আমি নিজেও করি। তো এটা করতে পারলেই চলবে। আমার হয়তো সব দিন করা হয় না, মাঝে মধ্যে একটু ডুব মারা হয়ে যায়, এটা কম বেশি সবারই হয়, কোনো সমস্যা নেই। তো আপনি করে যান, এটা দেখবেন কাজ হবে।
তো এর বাইরে আর কিছু নেই। এবারে কয়েকটা কথা বলে রাখি, যেটা না বললেই নয়। সেটা হলো, আমি যেটা এতক্ষণ বলে গেলাম আপনাকে, সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজির সিস্টেমে বলে গেলাম। অর্থাৎ বৈদিক অ্যাস্ট্রোলজি যে সিস্টেম, সেই সিস্টেম ধরে ধরে বললাম, কারণ বৈদিক অ্যাস্ট্রোলজিতে আপনার জেনারেলাইজ প্রেডিকশনটা খুব ভালো করা যায়। কিন্তু যখন আপনি আমার কাছে আসবেন, তখন কিন্তু আর এই বৈদিক অ্যাস্ট্রোলজি ফর্মুলা দিয়ে কাজ হবে না, বা কাজ করব না আমি। তখন কি সিস্টেমে কাজ করব আমি? তখন যে সিস্টেমে কাজ করব সেটা হচ্ছে কেপি সিস্টেম, বা কৃষ্ণমূর্তিজির যে সিস্টেম, সেই সিস্টেমে কাজ করব। কেপি সিস্টেমে কি হয়, এখানে ইন্ডিভিজুয়াল প্রেডিকশনটা খুব ভালো করা যায়। আর আপনি যদি আসতে চান অনলাইনে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ফোন করতে পারেন। 1 সপ্তাহের মধ্যে সন্ধ্যের দিকে ডেট পেয়ে যাবেন, এবং 1-to-1 ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা হবে, গুগল মিটের মাধ্যমে, কিংবা আপনি যদি মনে করেন অডিও কলেও কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন না আমাকে অফলাইনেই আসতে হবে, তাহলে বলবো আপনি ফোন করে এখন থেকে বুক করে রাখুন। এবং বুক করবেন কবে? সেটা হলো মে মাসের জন্য। হ্যাঁ, মে মাসের বুকিং শুরু হয়েছে। আপনি যদি চান মে মাসের বুকিং করতে পারেন। তাহলে কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে আসা ঘন্টাটা বাজিয়ে যাবেন, আর যা যা বলা হয় সব কিছুই করবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আশা করি লাইক করে দিয়েছেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনি দেখুন, অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার হন। তার কারণ একটা দেখুন, অ্যাস্ট্রোলজি মানে কিন্তু শুধুমাত্র গোচর ফল কিংবা রাশিফল এমনটা নয়, এর বাইরে বহু জিনিস রয়েছে। আপনি আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তাও তো আমি সব টপিকের উপর ভিডিও বানাই না, অনেক টপিক রয়েছে, হাজার হাজার টপিক রয়েছে। তো যেহেতু টপিকটা চেঞ্জ করতে চাই না, সেই কারণে টপিক চেঞ্জ করলে আবার ইউটিউব রিচ দেবে না, যে কারণে আমি একই টপিক রেখে কাজ করছি। কিন্তু আপনাকে বলে রাখি, আমি যে শুধুমাত্র কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি এমনটা নয়। কথাবার্তা শুনে বুঝে গেছেন, বৈদিক অ্যাস্ট্রোলজি নিয়েও কাজ করি। বৈদিক অ্যাস্ট্রোলজিতে মেনলি জেনারেল প্রেডিকশনটা করি। বৈদিক অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি, তার সঙ্গে রয়েছে পামিস্ট্রি, হাত দেখা। হ্যাঁ, হাত দেখার ভিডিও রয়েছে আমার বেশ কয়েকটা। হাত দেখার কাজও করি। তার সঙ্গে রয়েছে বাস্তুর কাজও করি। পাশাপাশি রেইকি হিলিং সিস্টেমও করি। এবং আরও হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে দুটো একটা করে বাড়তে থাকবে, সেগুলো পরে পরে বলতে থাকবো। আপাতত আমার হাতে এইগুলো রয়েছে, তার সঙ্গে নিউমোরোলজি অবশ্যই। যদি আপনি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, সেই জায়গাতে দাঁড়িয়েও আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। যদি আপনি আপনার বাচ্চা জন্মেছে বাড়িতে কিংবা জন্মাবে, আপনি নামকরণ একটা ভালো করতে চান, অবশ্যই জন্মে যাওয়ার পরেই নামকরণের জায়গাটা আসবে। তো বাচ্চার জন্মানোর দিনেতেই আপনি ফোন করতে পারেন। একদম নামকরণ, একদম যে সিস্টেম মেনে নামকরণ করতে হয় সেই সিস্টেম মেনে হুবহু নামকরণ করা হবে। এবং সেই সিস্টেমে নামকরণ করে সেই নামকরণটা আপনি লুকিয়ে ছুপিয়ে রাখবেন না। আমি বলবো না আপনাকে কুষ্টির নাম দেখাতে নেই, দেখাবেন না, এসব বলবো না। আপনি সেই নামটাই রাখবেন, সেইভাবে নামকরণ করা হয় একেবারে তিথি নক্ষত্র মেনে। আপনার যে চরণে রয়েছে সেই চরণের অক্ষর দিয়ে নিউমারোলজির সঙ্গে কানেক্ট করে সমস্ত কিছু দিক বিচার বিশ্লেষণ করে নিখুঁত নামকরণ সবটাই পাবেন। পাশাপাশি কুষ্টি যদি করতে চান, সেটার সঙ্গে জন্যও যোগাযোগ করতে পারেন। বিবাহ করতে যাচ্ছেন, সেখানে কুণ্ডলী ম্যাচ করার দরকার, আপনি সেই জায়গাতে দাঁড়িয়েও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সমস্ত কিছু হয় অ্যাস্ট্রোলজিতে। আর এই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্ব রয়েছে। তাহলে ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।